জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ চেষ্টার ঘটনা আমাদের সকলকে স্মরণ করিয়ে দিয়েছে এই ক্যাম্পাস কতটা অনিরাপদ। এই ঘটনার পর সুযোগ তৈরি হয়েছিল ভিকটিমের ন্যায় বিচার ও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে একটা টেকসই আন্দোলন গড়ে তোলার, কিন্তু বিভিন্ন কারণেই সেই সুযোগটাকে আমরা আর কাজে লাগাতে পারিনি। তাই আমরা কিছু নারী শিক্ষার্থী মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম প্রাথমিকভাবে যে আমরা আন্দোলনটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য, লং টার্মের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা একটা আন্দোলনের দিকে এগিয়ে যাব। এবং সেই জায়গা থেকে আমরা ক্যাম্পাসের আরো অনেক শিক্ষার্থীকে একত্রিত করার চেষ্টা করেছি। আমরা সবাই মিলে আজকে বিকাল 4টায় নতুন কলা অনুষদের নিচে বসেছিলাম। আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা কোনো দলীয় ব্যানার থেকে নয়, কোনো রাজনৈতিক এজেন্ডা থেকে নয়, শুধুমাত্র ভিকটিমের ন্যায় বিচার এনে দেওয়া এবং আমাদের ক্যাম্পাসের যে নিরাপত্তা সেইটা নিশ্চিতের দাবিতে দীর্ঘমেয়াদে কাজ করে যাব। এবং সেই চাওয়া থেকে আমরা সকলে মিলে, যারা উপস্থিত ছিলাম, সকলে মিলে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা একটা নতুন প্ল্যাটফর্ম গঠন করব। আমাদের নতুন প্ল্যাটফর্মের নাম হবে নিরাপদ ক্যাম্পাস আন্দোলন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং আমাদের এই প্ল্যাটফর্মের কাজ এবং অগ্রযাত্রা অনেকদিন পর্যন্ত চলবে, দীর্ঘমেয়াদে, যতদিন না পর্যন্ত দ্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত আমরা করতে পারছি। এবং এইটাকে আমরা একটা সামাজিক আন্দোলনের দিকে রূপ দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। দাবিটা হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতে কি নেবে তা প্রতিনিয়ত শিক্ষার্থীদেরকে আপডেটের মাধ্যমে জানানো। দ্বিতীয় দাবি হচ্ছে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে প্রধান নিরাপত্তা কর্মীর পদটা শূন্য। এতদিন কেন শূন্য ছিল তার জবাবদিহিতা করতে হবে। নারী নিরাপত্তা রক্ষী সহ পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী নিয়োগের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। এক্ষেত্রে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় সেটা প্রশাসন কবে সেই নিয়োগ বিজ্ঞপ্তি দিবে সেটা আমাদেরকে নির্দিষ্টভাবে জানাতে হবে। এবং আমাদের আন্দোলন একদম সেই প্রত্যেকটা জবাবদিহিতা পর্যন্ত চলবে। আমরা সেই প্রজ্ঞাপন, সেই নিয়োগ বিজ্ঞপ্তি সব আমরা আমাদের সামনে প্রকাশ করতে হবে। এবং নিরাপত্তা অবক্ষয়ের জন্য দায়ী নিরাপত্তা শাখা, প্রক্টোরিয়াল বডি ও সংশ্লিষ্ট সকলকে তদন্ত সাপেক্ষে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এক্ষেত্রে ভিকটিমের সাথে আমার পার্সোনালি কথা হয়েছে, তার নিজেরও দাবি এটা যে এই যে ক্যাম্পাসে একটা ইনসিডেন্ট ঘটছে, অ্যাটেম্প টু রেপ অ্যান্ড অ্যাটেম্প টু মার্ডার, এটা প্রিভেন্ট করতে পারেনি প্রশাসন। এটার জন্য তাদের দায়বদ্ধতা এবং পরবর্তী সময়ে তাদের যে গাফিলতি সবগুলোই তদন্ত রিপোর্টে উঠে আসতে হবে একদম বিস্তারিত। এবং প্রশাসন আমাদেরকে যে বিভিন্ন রেফারেন্স দেয়, যে এখানে গেলে বলে ওইখানে রেফারেন্স, আমাদেরকে অ্যাক্টের রেফারেন্স দেয়, সেক্ষেত্রে আমরা প্রশাসনের কাছ থেকে জবাব চাই যে এই লুপ হোলসগুলো এতদিন কেন আছে এবং এইটা নিরাময়ে তারা আসলে কি কি পদক্ষেপ নিতে চায়, তাদের পরিকল্পনা কি, আমরা তাদের কাছ থেকে সেই পরিকল্পনা জানতে চাই। এবং 3 নাম্বার দাবি হচ্ছে ক্যাম্পাসের সীমানা নির্ধারণ ও প্রাচীর নির্মাণের টেন্ডার দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করতে হবে। এক্ষেত্রে তারা সীমানা নির্ধারণ করবে, তাদের যে পুরো পরিকল্পনাটা এবং টেন্ডার কবে প্রকাশ করবে সেইটা আমাদেরকে বিস্তারিতভাবে জানাতে হবে। 4, বহিরাগত নিয়ন্ত্রণের পাস কার্ড ব্যবস্থা চালু করতে হবে। এক্ষেত্রে একটা সুনির্দিষ্ট রেডলাইন ঘোষণা করতে হবে এবং তাদের বিধিমালাটা, এক্ষেত্রে অনেকগুলো বিষয় জড়িত, যেমন আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা আছে, আমাদের এক্ষেত্রে আমরা পরবর্তীতে যে মিটিং হয়েছে, পরবর্তী এক্সটেন্ডেড দাবিতে এগুলো উঠে আসবে যে আমাদের পার্শ্ববর্তী যে বহিরাগত, তাদের ক্ষেত্রে কি কি বিধিমালা নেওয়া হবে সেগুলো সুনির্দিষ্টভাবে আমাদেরকে জানাতে হবে। 5, কুইক রেসপন্স টিম গঠন করতে হবে। এবং আমাদের প্রশাসনও যেটা জানিয়েছে যে হটলাইন তারা চালু করবে, কিন্তু আমরা জানি বর্তমানে যে নিরাপত্তা ব্যবস্থা এতটাই ভঙ্গুর, সেই নিরাপত্তা ব্যবস্থা এই অবস্থা থেকে তারা কিভাবে হটলাইনের কথা ভাবছে যেখানে কোনো কোঅপারেশনই নাই, তাদের এই পুরো বিধিমালাটা আমাদের কাছে তুলে ধরতে হবে। 6 নাম্বার, এই রোড ম্যাপটা আমাদেরকে জানাতে হবে যে তাদের পরিকল্পনা কি, তারা কি ভাবছে এত বড় ঘটনার পরেও, এবং নেক্সট ভিকটিম যে আমি হব না এই জন্য তারা কি প্রিভেন্টিভ মেজার নিতে চায়। এবং 6 নাম্বার দাবি, সাম্প্রতিক ঘটনার ভিকটিম সহ সকল ভিকটিমকে লিগ্যাল সাপোর্ট দিতে হবে এবং এই লিগ্যাল সাপোর্টের জন্য যত অর্থনৈতিক সহায়তা তা দিতে হবে। এরপরেও আমাদের কিছু দাবি আলোচনার মাধ্যমে উঠে এসেছে, এটা আমাদের প্রাথমিক দাবি ছিল, এরপরে অনেকগুলো দাবি উঠে এসেছে, এখানে যারা উপস্থিত ছিলেন অনেকে চলে গিয়েছেন, অনেক সময় হয়ে গিয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা গত 12 তারিখ থেকে যে ধর্ষণ চেষ্টা হয়েছিল তারপর থেকে যে আন্দোলন হয়েছে এখানে, এবং আন্দোলন পরবর্তী সময়ে ক্যাম্পাস বর্তমানে খুবই উত্তপ্ত পরিস্থিতিতে রয়েছে। সেখানে নিরাপত্তাহীনতা এবং আইন শৃঙ্খলা অর্থাৎ শৃঙ্খলা যেই ঘাটতি আমরা লক্ষ্য করেছি, সেই জায়গা থেকে আজকে আমাদের
যে প্ল্যাটফর্ম নিরাপদ ক্যাম্পাস আন্দোলন তার যাত্রা শুরু হয়েছে। আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীরা মনে করেছি যে রাজনৈতিক পরিচয় এবং রাজনৈতিক পরিচয়ের বাইরেও আমরা ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী, আমরা ক্যাম্পাসে অধ্যয়নরত শিক্ষার্থী এবং আমরা ক্যাম্পাসে আসার মূল উদ্দেশ্যই হয় পড়াশোনা করা, এবং যেহেতু এটা সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়, আমরা আবাসিকভাবে এখানে থাকতে হয় এবং পড়াশোনা চালিয়ে যেতে হয়। সেই স্বার্থে যখন আমরা নিরাপত্তার জন্য আন্দোলন শুরু করি তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের রাজনৈতিক এজেন্ডা এবং রাজনৈতিক দলীয়করণ হয়ে যায়, ফলে যে মূল লক্ষ্য, আন্দোলনের মূল লক্ষ্য, সেটা থেকে সরে আসে। সেই জায়গা থেকে একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছিল। আমরা যে মুভমেন্ট, সেই মুভমেন্টের আর অর্থ খুঁজে পাচ্ছিলাম না। রাজনৈতিক মতাদর্শ এবং পরিচয়ের ঊর্ধ্বে উঠে আজকে মনে হয়েছে যে আমরা একটা প্ল্যাটফর্ম খুলতে পারি এবং আমাদের প্ল্যাটফর্মের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হবে শুধুমাত্র নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, এবং এই লক্ষ্যে প্রশাসনের সাথে যে কোনো রকমের ডিলিংসে যাওয়া, প্রশাসনের সাথে রেগুলার অ্যাটাচমেন্টে থেকে যেভাবে প্রয়োজন প্রেশারাইজ করা প্রয়োজন সেভাবে প্রেশারাইজ করে এই ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। এক্ষেত্রে সবাই সবার দলীয় পরিচয়কে সামনে রেখেই একজন ক্যাম্পাসে অধ্যয়নরত শিক্ষার্থী হিসেবে এই আন্দোলনে যুক্ত হতে পারে, এবং দিস প্ল্যাটফর্ম ইজ ওপেন ফর ইন্ডিভিজুয়ালস। সবাই সবার রাজনৈতিক পরিচয়কে সাথে নিয়েই এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবে। আমরা আশা করব নিরাপদ ক্যাম্পাস গঠনের ক্ষেত্রে এই আন্দোলন একটা দীর্ঘমেয়াদী চেষ্টা হবে। আমাদের প্ল্যান হচ্ছে এটাকে সামাজিক আন্দোলনের রূপ দেয়া এবং প্রত্যেকটা স্পেকট্রামের মানুষ এখানে যাতে যুক্ত হয় সেই লক্ষ্যে কাজ করা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।